আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নূর, ফোন করে খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। ন্যাক্কারজনক হামলার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত জুডিশিয়াল একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। বিভিন্ন স্থানে বিক্ষোভ। ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, নেত্রকোনায় বললেন সালাউদ্দিন। বিরোধিতাকারীদের প্রত্যাখ্যান করবে জনগণ। আমরা একটি লক্ষ্য নিয়ে সংস্কার করছি, যাতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সাংবিধানিকভাবে অথবা সংসদীয়ভাবে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয়। দুপুরের পর প্রচারণায় নেমেছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থী কম থাকায় হলে হলে লিফলেট বিতরণ। রাজনীতি গুরুত্ব পেলেও সংস্কার কার্যক্রমে প্রাধান্য পাচ্ছে না অর্থনীতি। ইআরএফ আয়োজনে বক্তারা। কিছুটা শৃঙ্খলা ফিরেছে আর্থিক ব্যবস্থাপনায়। নুরুল হক নূরের মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। আর তার দল গণ অধিকার পরিষদের দাবি, পুরো হামলাই পরিকল্পিত। দায়িত্বশীলরা এর দায় এড়াতে পারে না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানিয়েছে বিএনপিও। নুরুল হক নূরের চিকিৎসায় গঠন করা হয়েছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা চালানো হয় শুক্রবার রাতে। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি নূরের চিকিৎসা চলছে মেডিকেল বোর্ডের অধীনে। তাকে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান। সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকেও টার্ন নিতে পারত, কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যোদ্ধা হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত। আমরা এখন আল্লাহ করতেছি, এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস, সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম। যেখানে 135 থেকে 45 থাকে, ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে 121 ইজ এ ভেরি ব্যাড সাইন ফর সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না, আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন। নুরুল হক নূরের উপরে ন্যাক্কারজনক হামলায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা আজ উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন। এ সময় শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগের আগে নির্বাচন হবে, ভোট হওয়ার মতো পরিবেশ আছে। রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে বলেও জানান প্রেস সচিব। আর আগামীকাল বৈঠক হবে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে। জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। ইলেকশন ঠিক যথাসময়ে হবে, 15ই ফেব্রুয়ারির আগে, মানে রোজার আগে ইলেকশন হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা হবে। আগামীকাল কিছু পার্টির সাথে, রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে নেত্রকোনায় জেলা বিএনপির সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় সালাউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়েছে, দেশজুড়ে ভোটের আমেজ পড়ছে। এখন যদি কোনো দল নির্বাচনের বিরোধিতা করে তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আরও বলেন, বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দই নেই। দীর্ঘ 11 বছর পরে জেলা বিএনপির সম্মেলন ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। আমরা সাংবিধানিক সংস্কার করছি, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি। আমরা একটি লক্ষ্য নিয়ে সংস্কার করছি, যাতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়,
জন্ম না হয় সাংবিধানিকভাবে অথবা সংসদীয়ভাবে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয়, ব্যক্তি স্বৈরতান্ত্রিকতার প্রবর্তন না হয়, দলীয় স্বেচ্ছাচারিতার প্রবর্তন না হয়। বেলা বাড়ার সাথে সাথে ডাকসু নির্বাচনের প্রচারণাও জমে উঠেছে। ছুটির দিন হওয়া ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কম, আর তাই হলগুলোতে হ্যান্ডবিল, লিফলেট বিতরণ করছেন পদপ্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যমান নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। তবে নারী হলের সংখ্যা কম হওয়ায় এবং এক হলের ছাত্রীরা অপর নারী হলে প্রবেশের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় নারী প্রার্থীরা পিছিয়ে যাচ্ছেন। তারা বলছেন, পুরুষ হলের সংখ্যা বেশি হওয়ায় কেন্দ্রীয় সংসদে নারী প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড এমনিতেই কম। নির্বাচিত হলে এই বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকেই। বিকেলে আবু বাকির কাদেরের প্যানেল বাকশাস 8টি প্রস্তাবনা আকারে ইশতেহার দিয়েছে। এতে রয়েছে রাজনৈতিক, একাডেমিক, প্রশাসনিক, স্টুডেন্ট ওয়েলফেয়ার, ক্যারিয়ার, স্কিল ডেভেলপমেন্ট, কালচারাল, স্পোর্টস, নারী স্টুডেন্ট ডিগনিটি এবং ইন্টারনেট ও প্রযুক্তি। আর একটা মেয়ে সে তাদের মেয়েদের 5টা হলই কভার করতে পারছে না। তো এখানে একটা ছেলের এবং একটা মেয়ের যে পার্থক্য সেটা দৃশ্যমান। আর্থিক ব্যবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা ফিরেছে, তবে এটা পলিসির কারণে আসেনি। দুর্বৃত্তরা ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ায় ব্যাংকিং খাতে লুটপাট কমেছে। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত মোয়াজ্জেম হোসেন শাহরুখ বক্তব্যে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। জানিয়েছেন, রাজনৈতিক সংস্কার গুরুত্ব পেলেও প্রাধান্য পায়নি অর্থনৈতিক কার্যক্রম। 2024-এর তুলনায় 2025 সালে সার্বিক অর্থনীতির অবস্থা কিছুটা স্বস্তিদায়ক। রপ্তানি ও রেমিটেন্সে উন্নতির তথ্য পাওয়া যাচ্ছে, তবে বিনিয়োগের ক্ষেত্রে বেশ অবনতি ঘটেছে। কর্মসংস্থানও তেমন হচ্ছে না, বেড়েছে হতদরিদ্র। পিপিআরসির জরিপের উদ্ধৃতি দিয়ে অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, টাকা না দিলে কিছুই হয় না, এমন কথা বলেছেন 75% মানুষ। অ্যাক্টিভিটি চাঞ্চল্যের ক্ষেত্রে এক্সপোর্ট রেমিটেন্স ছাড়া অন্য জায়গায় তেমন কোনো উন্নতির লক্ষণ তো নাই, বরং অবনতির লক্ষণ দেখা যাচ্ছে ডেটাতে। এখানে কোনো জাজমেন্টের ব্যাপার নাই। আর মাইক্রো লেভেলে পারিবারিক পর্যায়ে অবস্থা খুব একটা ভাবনা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেন, ট্রাম্প ট্যারিফকে প্রথমে মহাবিপদ মনে হলেও এখন এটা বড় সুযোগ বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়বে। এই বছর অর্থ বছর 26-এ আমেরিকান বাজারে ভারত থেকে আমরা কতটা এক্সপোর্ট নিতে পারি? মিনিমাম আমার হিসাব হচ্ছে $187 কোটি। মিনিমাম। বেশি কত হতে পারে? ভারত আর চায়না মিলে। চলমান সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন নিয়েও সংশয়ের কথা জানান ডক্টর জাহিদ। বলেন, ক্যাবিনেট, প্রশাসন, ব্যবসায়ী ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া গেম চেঞ্জিং করার মতো সংস্কার সম্ভব নয়। মানে আমরা এক হতে পারছি না। সেটা সবচেয়ে বড় প্রমাণ হলো ঐক্যমত্য কমিশনের যে প্রেস ব্রিফিং গুলো আপনারা শুনেন, যেখানে ঐক্যমতের চেয়ে অনৈক্যের উপরে ঐক্যের কথাই বেশি শোনে। সবাই বলে যে ঐক্যমত হতে পারি না, সেখানে ঐক্যমত আছে।